তো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা মূলত এই কিছু কারণের জন্য অনেকটা পিছিয়ে যায়। নিট প্রিপারেশন তারা প্রপার ডেডিকেশন দিয়ে করে, সমস্ত কিছু দিয়ে করে, কিন্তু প্রপার বুকস প্রপার গাইডেন্সের অভাবে অনেক সময় তারা বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে যায় কিছু কিছু কারণে। সেগুলো আমি সব এই ভিডিওতে আজকে বলবো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, তোমরা অনেকে নেট প্রিপারেশন শুরু করে দিয়েছো, নেট প্রিপারেশন শুরু কথা ভাবছো। অনেকে ক্লাস 12-এ এসছো, এবার তোমাদের মাথায় এসছে যে না, আমাদের নিট প্রিপারেশনও করতে হবে, যদি তোমাদের পিসিবি নিয়ে থাকো আর যদি তোমাদের ডাক্তার হওয়ার স্বপ্ন থাকে। বাট 25 লাখ পরীক্ষার্থী, তার মধ্যে ম্যাক্সিমাম থাকে যারা ইংলিশ মিডিয়াম, যারা ক্লাস 11-12 ইংলিশে পড়ে এসছে। এর মধ্যে কিছু থাকে যারা বেঙ্গলি মিডিয়ামের, তাদের অবস্থা খারাপ হয়ে যায় যে না, আমরা তো বাংলায় পড়ে এসেছি, এবার আমরা কি করব। নিটে বাংলায় দেওয়ার অপশান আছে, কিন্তু আমার বাংলা দেওয়ার সময় যে পরীক্ষার সমস্যা হয়েছিল সেটা হলো আমরা যে বইয়ে যে ল্যাঙ্গুয়েজটা পড়ি সেই ল্যাঙ্গুয়েজ আর এনডিএর যে ল্যাঙ্গুয়েজ সেই দুটো সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে থাকে। আমাদের বইয়ের বাঙালি রাইটাররা যে ল্যাঙ্গুয়েজ লিখে থাকে সেটা নর্মাল ল্যাঙ্গুয়েজ, আর এনডিএ যেটা করে থাকে সেটা হলো গুগল ট্রান্সলেটেড ল্যাঙ্গুয়েজ। তো এই জন্য আমাদের এই বাংলা ল্যাঙ্গুয়েজ পড়ে যদি আমরা বাংলা পরীক্ষা দিতে যাই তবে কিন্তু যথেষ্ট সমস্যা হয়ে থাকে। এই জন্য আজকে আমি এই ভিডিওতে তোমাদের জন্য প্রপার বুকস বলছি, বেঙ্গলি মিডিয়াম অ্যান্ড ইংলিশ মিডিয়াম বোথ দুজনের জন্যই, যে কি কি বুকস তোমরা যদি ফলো করো তোমাদের জন্য সব দিক থেকে বেটার হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেতেই। বেঙ্গলি মিডিয়ামে কিছু কিছু এক্সট্রা বুক বলবো। আমার সাজেশন, আমি নিজেও বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি আমি বেঙ্গলি মিডিয়ামে পড়ে এসেছি। তো আমার নিট প্রিপারেশনের সময় যথেষ্ট সমস্যা হয়েছিল, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হতে যথেষ্ট সমস্যা হয়েছিল, খুব টাইম লেগেছিল, তবুও মোটামুটি ম্যানেজ করে নিয়েছিলাম। তোমরাও করে নেবে ম্যানেজ, ভয় পাওয়ার কিছু নেই। নিট শুধুমাত্র ইংলিশ মিডিয়ামদের জন্য অথবা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের সমস্যা হয় এরকম কোনো ব্যাপার নেই। আর অনেকে বলে ক্লাস 12-এর সাথে কীভাবে ম্যানেজ করবে, তো সেই সমস্ত পয়েন্ট আজকেই একটা ভিডিওতে কিছু কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব। বাট মেইন টপিক হবে আজকের কি কি বুকস তোমাদের লাগবে নিট 2025-এর প্রিপারেশনের জন্য। তো আসো দেখে নেওয়া যাক। তো আমাদের এখন আমরা দেখে নিচ্ছি যে নিটে মোটামুটি তোমাদের কি কি সাবজেক্ট পড়তে হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আমরা স্টার্ট করবো হলো বায়োলজি দিয়ে, কারণ বায়োলজি তোমাদের ফেভারিট সাবজেক্ট, মোস্ট কোরিং সাবজেক্ট। বায়োলজি তোমরা যদি খারাপ করো তবে তোমাদের নিট বেকার। তবে তোমাদের বাকি সাবজেক্টগুলোতে যতই ভালো করে দেখো, তোমরা ফিজিক্সে আইনস্টাইনই হও না কেন, তোমরা যদি বায়োলজিতে ভালো না করো তোমাদের কিন্তু ভালো মেডিকেল কলেজ পাওয়ার চান্স নেই। আর ওটা কোনো প্রশ্ন আসে না, কারণ বায়োলজি প্রত্যেকে ভালোই করে থাকে। আমার নিজের 340+ এসেছিল বায়োলজিতে। কী কী বুকস লাগতে পারে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য লাস্টে বলবো। প্রথম জিনিস এনসিইআরটি, ওটার কোনো বিকল্প নেই। যদি বেঙ্গলি মিডিয়ামে হয়ে থাকো এনসিইআরটি কেনো, এখন থেকে এনসিইআরটি কিনে রাখো। এনসিইআরটি যত বার পড়বে, যত বার দাগাবে, যত হাইলাইট করবে, মাথায় যত গাঁথবে তোমাদের জন্য ভালো। এনসিইআরটি কোনো বিকল্প নেই। তোমরা যদি কোনো কোচিং জয়েন করে থাকো, কোচিং মডিউলস পেয়ে থাকো, বিভিন্ন কোচিংয়ে বিভিন্ন মডিউলস প্রোভাইড করে থাকে, এই মোটা মোটা কোচিং থাকে, তার মধ্যে কোশ্চেন থাকে, বাকি টেক্সটও থাকে। টেক্সটগুলো অতটা পড়ার দরকার নেই, কারণ এনসিইআরটির বাইরে আসে না। আমাদের সময় থেকে কিছু একটা দুটো আসতো, বা আমাদের আগে একটা দুটো আসতো, বাট এখন মোটামুটি পুরো এনসিইআরটি বেসড হয়ে গেছে। শুধু এনসিইআরটি টেক্সট, এনসিইআরটির ছবি, ডায়াগ্রাম, বিভিন্ন কিছু আছে, সেখান থেকে আসবে। বাট এনসিইআরটি তোমাদের এনসিইআরটি পড়তে হবে বায়োলজির ক্ষেত্রে। তো ফার্স্ট বুক হবে এনসিইআরটি, বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুজনের ক্ষেত্রেই। ইংলিশ মিডিয়ামদের সমস্যা নেই, বেঙ্গলি মিডিয়াম আমি আমাদেরটা বলছি, সাতরা পাবলিকেশনস, ছায়া পাবলিকেশনস, এরকম বিভিন্ন পাবলিকেশনে বেঙ্গলি বুক কিনে থাকে, যেটা এতটা মোটা হয়ে থাকে। আর এনসিইআরটি হবে পাতলা। তো দেখে মনে হয় এনসিইআরটি তাড়াতাড়ি কভার করে নেবো, এত পাতলা বই, বাট না। এনসিইআরটি প্রত্যেকটা লাইন, বিটুইন দ্য লাইন্স, এগুলো কিন্তু কভার করা দরকারি, আর এগুলো একবারে হবে না। সো যারা এবার ক্লাস 12-এ উঠেছে, যারা ভাবছে যে নিট প্রিপারেশনটা আস্তে আস্তে কন্টিনিউ করতে হবে, তোমরা তোমাদের বাংলা বই পড়ছো ঠিক আছে, বাট এনসিইআরটি এখন থেকে এটা কিনে রাখো, ওটাকে পাশাপাশি পড়তে থাকো। তোমাদের যখন বাংলায় যা পড়াবে, যদি তোমরা কোনো কোচিংয়ে ভর্তি নাও হয়ে থাকো, তোমরা এখন উচ্চ মাধ্যমিক কথাও ভেবে থাকো, যা পড়াবে সেটাকে এনসিইআরটিতে একটু দেখার চেষ্টা করো। অ্যাটলিস্ট যদি কোনো কোচিং নিয়ে থাকো, এনসিইআরটি যখন পড়াবে এনসিইআরটিটা পড়বে, নিজে বাংলা বইটা পড়বে, তার সাথে এনসিইআরটি পড়বে, দেখবে তোমাদের সুবিধা হবে। এনসিইআরটি ফার্স্ট। সেকেন্ড কি,
30 ইয়ার্স কোয়েশ্চেন। 30 ইয়ার্স কোয়েশ্চেন ম্যান্ডেটারি। 30 ইয়ার্স কোয়েশ্চেনের জন্য তোমরা এমটিজি 30 ইয়ার্স কোয়েশ্চেনে বই বেরা সেটা প্র্যাকটিস করতে পারো, অথবা যে কোনো 30 ইয়ার্সের বুক তোমরা প্র্যাকটিস করতে পারো। বাট 30 ইয়ার্সের কোয়েশ্চেনগুলো তোমাদের টিপ অফ দ্য টাং থাকা উচিত, যাতে ওইগুলো যখন আসবে তখন তোমরা যাতে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে তোমরা সেগুলো অ্যান্সার করে দিতে পারো। এনসিইআরটি আর 30 ইয়ার্স এগুলো খুব কমন, এগুলো বায়োলজি তোমাদের চাই শুধুমাত্র বায়োলজিতে না, সমস্ত সাবজেক্টে। এনসিইআরটি 30 ইয়ার্স, এনসিইআরটি 30 ইয়ার্স, তোমরা বেঙ্গলি মিডিয়াম হও অথবা ইংলিশ মিডিয়াম হও, তোমাদের এইগুলো চাই হলো। থার্ড হলো এমটিজি এনসিইআরটি ফিঙ্গার টিপস। তোমরা বায়োলজিতে এনসিইআরটি ফিঙ্গার টিপস মাস্ট কিনবেই, কারণ বায়োলজিতে যদি নতুন কোয়েশ্চেনও আসে, যদি ওগুলো প্রিভিয়াস ইয়ার থেকে নাও আসে, ওইগুলো বিটুইন দ্য লাইন্স অফ এনসিইআরটি আসবে। আর ফিঙ্গার টিপস মানে হলো এনসিইআরটি প্রত্যেকটা লাইন থেকে কি কি কোয়েশ্চেন ফ্রেম হতে পারে সেগুলো প্রায় 99.99% ওর বইতে থাকে মোটামুটি। তো এনসিইআরটি ফিঙ্গার টিপস তোমাদের প্র্যাকটিস করা দরকার আছেই আছে। ঠিক আছে, তো কি কি বললাম? এনসিইআরটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এনসিইআরটি ফিঙ্গার টিপস। আর ফোর্থ, তুমি যদি কোনো কোচিং নিয়ে থাকো, কোচিং মডিউলসে যে এমসিকিউগুলো থাকে সেগুলো অবশ্যই ফলো করতে পারো। সেখানে মূলত শুধুমাত্র নিটের নয়, বিভিন্ন যে মেডিকেল পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলো কোশ্চেন পেপার একসাথে থাকে, বিভিন্ন আদার্স যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে সমস্ত কিছু একসাথে ফ্রেম করা থাকে। তো তোমরা যদি কোনো কোচিং মডিউলস ফলো করে থাকো সেখানে যে এমসিকিউ অবশ্যই ফলো করবে। যদি তোমাদের কোনো অনলাইন কোচিং হয়ে থাকে সেখানে যে ডিপিপি দেয় সেগুলো ফলো করবে। এমসিকিউ মোট কথা বায়োলজিতে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমাদের সময় টার্গেট দেওয়া হতো যে 1000 এমসিকিউ পড়তে হবে একটা চ্যাপ্টারে। ইম্পসিবল ছিল, বাট বলা হতো। আমি নিয়েছিলাম নিট প্রেপে, তো সেখানে যেহেতু অনলাইনে কোয়েশ্চেন প্র্যাকটিস হতো, প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করেছিলাম, এটুকু নিয়ে বলতে পারি। আমাদের বেলায় প্রচুর কোয়েশ্চেন করা হয়েছিল। অনলাইনে তোমরা যদি করো এই একটা সুবিধা, তোমরা ফোনের উপর বসে করতে পারো। তো সেখানে তোমাদের কোচিংয়ে এই একটা সুবিধা আছে যে তোমরা প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। আর তোমরা যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে, এনসিইআরটির একটা লাইন একটাই আছে, কিন্তু সেখানে 4 রকম কোশ্চেন ফ্রেম হতে পারে। সেই 4 রকম কোশ্চেন কি কি তোমরা যত বেশি জানবে সেগুলো তোমাদের সুবিধা হবে। আর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য লাস্ট একটা টিপস, তোমরা এনসিইআরটিতে একটা সাবজেক্ট পড়ো, ওইখানে অনেক কিছু তোমরা বুঝতে পারবে যে না এইটা আলাদা ওয়ার্ড, আর বাংলায় আমরা যেটা পড়েছি সেখানে হচ্ছে আলাদা ওয়ার্ড, এখানে একটা আলাদা ওয়ার্ড, ওইখানে হচ্ছে হলো আলাদা ওয়ার্ড। জনন, রিপ্রোডাকশন, এগুলো তোমরা জানো, এই ছোটখাটো ওয়ার্ড, কিন্তু এগুলো আস্তে আস্তে যখন যাবে তখন বুঝতে হবে যে এগুলো কিন্তু ইংলিশ আর বেঙ্গলি মধ্যে অনেকটাই ডিফারেন্ট থাকছে, আর একটু মাথাটা হ্যাং হচ্ছে ইংলিশগুলো বুঝতে। তোমরা মনে করবে যে না আমরা বেঙ্গলিতেই দেবো, বাট ওই যে বললাম গুগল ট্রান্সলেশনে বেঙ্গলিতে কিন্তু একটু সমস্যা হবে। তো তোমাদের যদি নিট দেওয়ার লক্ষ্য হয় আর তোমরা যদি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট হও, এখন থেকেই কিন্তু এনসিইআরটিটাকে ফলো করতে শুরু করো। এনসিইআরটি ইজ দ্য গড ফর নিট, তোমাদের এনসিইআরটিকেই ফলো করতে হবে। এখন থেকে এনসিইআরটিটা ফলো করতে শুরু করো। কি কি বললাম? এনসিইআরটি লাস্ট 30 ইয়ার্স কোয়েশ্চেন, এনসিইআরটি ফিঙ্গার টিপস, আর কোচিং মডিউলস তোমাদের যা থাকবে সেটা অনলাইন অফলাইন যা কোচিং হোক সেখানে এমসিকিউ যেগুলো থাকবে সেগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস। আর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টরা যদি তোমরা সাতটা পাবলিকেশনে বই নিয়ে থাকো বা ছায়া পাবলিকেশনে বই নিয়ে থাকো, সেখানে প্রচুর এমসিকিউ পিছনে দেওয়া থাকে, প্রিভিয়াস ইয়ার হোক, নিটের হোক, বিভিন্ন প্রিভিয়াস মেডিকেল কোয়েশ্চেন হোক, সেখানে প্রচুর কোয়েশ্চেন থাকে, সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। সব কোয়েশ্চেন অন্য বইতে পাবে না, বেঙ্গলি মিডিয়াম বইগুলোতে এই একটা সুবিধা, ওরা প্রচুর কোয়েশ্চেন দিয়ে রাখে, সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে রাখতে পারো, তোমাদের সুবিধা হবে। আর বায়োলজিতে আমার একটা সাজেশন হবে, তোমরা প্রত্যেকটা জিনিসের ছোট যেগুলো তোমরা ধরো বুঝতে পারবে যে না এগুলো আমাদের এখন আমার কাপ অফ টি নয়, এগুলো আমাদের মুখস্থ সময় লাগবে। এনসিইআরটিতে প্রচুর টেবিলস থাকে যেখান থেকে অনেক কোশ্চেন আসে। তোমরা বিভিন্ন কোচিংয়ে যখন পড়ো তখন দেখবে যে টেবিল তোমাদের পুড়িয়ে দেওয়া হয়, অনলাইন কোচিং অফলাইন কোচিং তোমাদের টেবিল পুড়িয়ে দেওয়া হয়, বাট টেবিলগুলো স্টিল তোমাদের মাথায় আসে না। সেগুলো তোমরা একটা আলাদা চার্ট করে তোমরা তোমাদের দেওয়ালে সাটিয়ে রাখতে পারো, টেবিল যে স্টাডি টেবিল সেখানে সাটিয়ে রাখতে পারো। এখন থেকে দেখতে থাকো, যত দেখবে 2 বছর পর তো ঠিকঠাক পুরো একদম জলের মতো মুখে চলেই আসবে। তোমরা এখন এইচএসসি প্রিপারেশন অথবা ক্লাস 12 প্রিপারেশন করছো, সেই হিসাবে আমি বলছি। আর ড্রপ আউটসদের জন্য তো আশা করছি তোমরা পড়েছো, যদি না করে থাকো অবশ্যই করে রাখো। কীরকম কি সেগুলো আমি পরে ভিডিওতে তোমাদের কাছে আস্তে আস্তে তুলে ধরবো। এই মিমোনিক্স চার্ট, কিভাবে চার্ট বানাবে, সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরবো। আর মোস্ট ইম্পর্টেন্ট শর্ট নোটস, বিভিন্ন বায়োলজি চ্যাপ্টারের শর্ট নোটস এখন থেকে বানাতে শুরু করো। তোমাদের শর্ট নোটস তোমাদের সুবিধা করবে। তো শর্ট নোটস আর মিমোনিক্স চার্ট এগুলো অবশ্যই বানাবে বায়োলজিতে।